জীবনে তো হরি বলি কম, অনেক কথাই বলি, কিন্তু হরি বলা হয় না, তাই আওয়াজ বেরোয় না। এখন আবার অভ্যাস করতে হবে, এটা ছাড়া গতি নাই, এটা ছাড়া উপায় নাই। বলি গৌরাঙ্গ মহাপ্রভু কি? হ্যাঁ, আরো বাড়ছে। পরম দয়াল নিত্যানন্দ প্রভু কি? হ্যাঁ, আজকে সকল ভক্ত বৃন্দ কি? নিতাই গৌর প্রেমানন্দে। কলিযুগের ভগবান হচ্ছে স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু। তার বাণী হচ্ছে সবার জন্য। দশে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। তা এখন কি করা যাবে? মানে সবাই করবে? বাহ বাহ বাহ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আপনারা কিভাবে বলতে পারেন মহাপ্রভু দেখবেন। হরে কৃষ্ণ কৃষ্ণ हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। এই পরিবেশ খুব ভালো লেগেছে আমাকে। অনেক জায়গায় যাই কিন্তু এত সুন্দর পরিবেশ পাই না। আমার মনে হয় রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। আর গিন্নি বলা অসুবিধা নাই তো? হ্যাঁ,
গিন্নির দোষে গৃহ নষ্ট, লক্ষ্মী ছেড়ে যায়। যে দেশের রাজা ভালো ধার্মিক, তার দেশের মানুষ সকলে যে ধার্মিক হবে এতে কোনো সন্দেহ নাই। তাই এখানকার যিনি পরিচালক তিনি নিশ্চয়ই ধার্মিক, না হলে এত সুন্দর উলুধ্বনি আর এত হরিধ্বনি কি করে হয়? এত মানুষ হরিনাম শুনতে আসে কি করে? নিতাই গৌর হরি বল। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী। হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী, হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী, হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী, হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী। আচ্ছা, একটা জিনিস বলি নাকি? সবই ভালো লাগছে, এখানে একটা জিনিস খারাপ লাগছে, সেটা বলবো না ছেড়ে দেবো? বলি নাকি? সেটা হলো এটাই, মানে খুবই পরিবেশ সুন্দর। এই সবাই মায়েরা উলুধ্বনি করলেন আর বৈষ্ণব সাধু সজ্জন বৃন্দ হরিধ্বনি করলেন, এটা ভালো লাগছে। কিন্তু আমার সামনে যারা মানে ব্যাপারটা মানে এরকম তেজাল হাড়ির মতো মুখ কেন? আরে না রে, না না, এনাদেরকে না। খুব ভালো লাগলো। আরে বাস 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 বাস। তাহলে কথা শোনো, এই যে কথাটা বলা হলো, এ ছেলেরা খুব আনন্দ পেয়েছে, হায় তাকে বলছে তেজাল ভাই। না, এরকম বলা হয় না। জায়গাটা হচ্ছে নিউ দিল্লি, বর্তমানে ভারতের রাজধানী, যমুনা নদীর তীর। ইতিহাসেও ছিল, আজও আছে, আগেও ছিল, আজও আছে। সেই জায়গায় মহাভারতে উল্লেখ আছে, ওই জায়গাটার নাম হচ্ছে হস্তিনাপুর, যেখানে যুধিষ্ঠির মহারাজ কলিযুগের আগে রাজত্ব করতেন। তো সেই জায়গাটায় ভগবান কৃষ্ণ হস্তিনাপুরে গিয়েছে। এই যে সম্বর্ধনা, মানে এটা আমাদের দেশে এখনো পর্যাপ্ত পরিমাণে আছে, যাকে যেমন তাকে তেমন সম্মান করা হয়। এটা আছে বলেই প্রাকৃতিক এখনো দুর্ঘটনা ঘটায় না। এরই নাম হচ্ছে ধর্ম। এখনো এখানকার মানুষ সাধুদের সম্মান করে। যে দেশে সাধু সম্মান পায় ওই দেশে ভগবান কৃপা করে। কেননা সাধুর হৃদয়ে ভগবানের বিশ্রাম স্থল। সাধুর বদন দিয়ে সেবা করেন, সাধুর বদন দিয়ে উপদেশ দান করেন, সাধুর হৃদয়ে ভগবান বিশ্রাম করে। তাই এই জন্য সাধুকে যে দেশের মানুষ সম্মান করে ওই দেশ হচ্ছে পুণ্যভূমি।
তো এই জায়গা ভালো, এই হস্তিনাপুর এই জায়গা অতি পুণ্যবান, কিন্তু পঞ্চ পাণ্ডবের মুখ ভার হয়ে আছে, মানে একদম ভারী হয়ে আছে। তা হয়েছেটা কি? শোনো, একটা কথা জেনে রাখবে, দুঃখ কারো নেই তা না, কিন্তু দুঃখটা প্রকাশ করতে নেই, কাউকে বলতে নেই। দারিদ্রের কথা কখনো কাউকে বলতে নেই যুধিষ্ঠির, ঠিক তেমনি ঘরের কথা পরকে বলতে নেই। তো এগুলো যারা মেনে চলে তাদের দেখলেও বোঝা যাবে না যে তার ভেতরে কোনো দুঃখ বেদনা আছে। থাকতে পারে কিছু সমস্যা, থাকতে পারে, তা বলে লোক দেখলে একটু হাসবে না, একটু কথা বলবে না? এটা কোন আচরণ? মুখ গোমড়া করে বসে আছে। তো যুধিষ্ঠির মহারাজ বললেন যে দেখো কৃষ্ণ, তুমি যেটা বলেছো সেটা ঠিকই, কিন্তু ব্যাপারটা কি জানে, আজ আমরা 5 ভাই 5টা রাস্তায় গিয়েছিলাম একা একা করে, কিন্তু কি দেখলাম জানো? কি দেখলেন? বলে আমি যুধিষ্ঠির, আমি যে রাস্তায় গেলাম একটা আশ্চর্য জিনিস দেখলাম। বলে কি দেখলেন? বলে একটা হাতি দেখলাম। ভগবান কৃষ্ণ হেসে বলছেন, হাতি কি কোনো আশ্চর্য ব্যাপার? এ তো বাচ্চা ছেলেরাও দেখেছে। না, এ হাতি বাপের জন্মে কেউ দেখেন, আপনারাও দেখেন। সে হাতিটা দেখতে কেমন? যুধিষ্ঠির মহারাজ বলছে আমি তো অভিভূত। এ কি হাতি? একটা হাতি, তার 2টো সুর দেখেছেন কেউ? একটা হাতির 2টো সুর দেখেছেন? না, এ হাতি আমার বাপ ঠাকুর দাদাও দেখেন। তা যুধিষ্ঠির মহারাজ বললেন, আমি এরকমই একটা হাতি দেখে আমি অবাক হয়ে গেলাম যে এটা কি, এই জন্য আমার মনটা খারাপ। এটা আমি কি দৃশ্য দেখলাম, আর এর রহস্য কি? আমি মানে তোমার কাছে, হে কৃষ্ণ, আমি তোমার কাছে জানবো বলে আমি বসে আছি। তা যুধিষ্ঠির মহারাজ, ওটা হাতি নয়। হ্যাঁ, ওটা হাতি নয়, না না, ও হচ্ছে এই যে সামনে কলিকাল, কলিযুগ, ওই কলিযুগের রাজা হচ্ছে কলি। আর সেই কলি হাতির রূপ ধারণ করে আপনার পথের সামনে দাঁড়িয়েছিল। কেন? ও জানাতে চাইছে কলি যে এই কলিযুগে মানে মানুষ কেমন হবে। বলে সেটা আবার কিরকম? মানুষ কিরকম হবে কলি আপনাকে জানাতে চাইছে। তাহলে মানুষ কেমন হবে? তা হাতি হয়ে কি হবে? বলে হাতির কটা সুর দেখলেন? 2টো সুর না? এই কলিযুগের মানুষ হবে দুমুখ মানুষ। দুমুখ মানুষ, বাহিরটা একরকম, ভেতরটা একরকম, কথা বলবে একরকম, ভাববে আর একরকম। যাকে বলে মুখোশ পরা মানুষ। যেমন দেখুন, একটা দৃষ্টান্ত দিই। স্বামী বাজার থেকে বাড়ি ফিরেছে, ফিরে বলছে, কই গো কমলা, আরে বাজারটা নিয়ে নাও, ভীষণ পরিশ্রম হয়ে গেল। তবে তোমাকে একটা কথা বলি, এই আমি অনেক মেয়ে ছেলে দেখলাম, কিন্তু তোমার মতো মেয়ে আমি দেখি না, এত ভালো তুমি। সে বউটা বলে, আমার স্বামী যে এত ভালোবাসে আমি তো জানতাম না। সে আবার সাজতে শুরু করলো, কিন্তু ছেলেটা মুখে এটা বলল যে তোমার মতো এত সুন্দর আমি আর কাউকে দেখলাম না। ভেতরে ভেতরে কি বলছে? ভেতরে ভেতরে বলছে, বাজারে যে পদ্মা বলে মেয়েটা সবজি বিক্রি করে, এ মরবে কবে, তাকে ঘরে আনবো কবে। কটা মুখ হলো? 2টো মুখ। এই হাতির 2টো সুর, এটা হচ্ছে কলি। এ দেখিয়ে দিল কলিকালের মানুষকে বিশ্বাস করা বড় মুশকিল। যে বিছানায় শুয়ে আছে, এক খাটে শুয়ে আছে, কেউ কাউকে বিশ্বাস করে না। এই মানুষের সঙ্গে জীবন যাপন করা হয়। তাই এই কলিকালে এটা ঘটবে।
তবে আপনারা যারা হরিনাম শুনছেন, এটা ঘটবে বলছে, এখনো তো হয়নি। হচ্ছে মানে চলছে, তাহলে তো বিপদ রাখার জায়গা নেই। সাবধানে থাকবেন। যুধিষ্ঠির মহারাজ বললেন, ওরে বাবা, তা হে ভগবান কৃষ্ণ, জন্ম আবার হোক, কিন্তু কলিকালে যেন জন্ম না হয়। ওই দুমুখ মানুষের সঙ্গে আমি টিকতে পারবো না। তা ভগবান কৃষ্ণ বললেন, সে কর্মফল দেখবে, কার জন্ম হবে কি হবে না, ও কর্মফল ঠিক করবে। একা যাইয়ে ভীম, তোমার কি জন্য মনটা খারাপ? ভীম বললেন, আমি যে রাস্তায় হেঁটে গেলাম, ও রাস্তায় একটা আলাদা জিনিস দেখলাম। বল, কি দেখলে? বলে, আমি দেখলাম একটা পাখি, পাখি, হ্যাঁ, তার ডানাতে কৃষ্ণ নাম লেখা, ডানায় কৃষ্ণ নাম লেখা। বলে, তাই? তাতে হয়েছে কি? বলে, যার ডানায় কৃষ্ণ নাম লেখা নিশ্চয়ই সে কৃষ্ণ ভক্ত, কিন্তু তাকে আমি দেখলাম নোংরায় বসে থাকতে, আবার নোংরা খাচ্ছে। এইটা আমার মাথায় ঢোকে না। যার ডানায় কৃষ্ণ নাম লেখা, সে নোংরা খায় কেন? বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখায়ে কৃষ্ণ নাম। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখায়ে কৃষ্ণ নাম। হরি নামে মোর ধ্যান, নামি মোর গে, নামি মোর ধ্যান, নাম মোর জ্ঞান। নাম সে আমার প্রাণের প্রাণ। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাগামি কৃষ্ণ। ওই বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখায়ে কৃষ্ণ নাম। বলো না, বলো না, না না, বলো না, বলো না, বলো না। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাকা এই কৃষ্ণ। ওই না বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখায়ে কৃষ্ণ নাম। আই সুধা মাকায়ে হরি নাম, মধু মাকায়ে কৃষ্ণ নাম। ওই বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাকায়ে কৃষ্ণ। ওই না বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখায়ে কৃষ্ণ নাম। বললো, আস্তে 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 উল্টো দিকে তাকাচ্ছ কেন? এই তোমার একটা দোষ।
তোমাদের দোষ। যার সঙ্গে কথা বলবে, যার মুখ থেকে কথা শুনবে, তার চোখে চোখ রাখো, তাহলে শোনাটা ঠিক হবে। শোনাটা ঠিক হলে না না, এখানে যারা আছেন ভয় পাবেন না, ভীমকে বলছে ভগবান কৃষ্ণ, ভীমকে বলছেন, আপনাদেরকে না। এই দেখো ভীম, এই ডানায় কৃষ্ণ নাম লেখা, কিন্তু নোংরা খাচ্ছে। এটা হবে কলিকালের ধর্ম। কলিকালের ধর্ম আর ধার্মিক চেনা বড় মুশকিল। বাইরে ধার্মিক বেশ আছে, কিন্তু সে নোংরা খায়। চায়ের দোকানে বসে চা খায়, তেলে ভাজা দোকানে বসে তেলে ভাজা খায়। কোনো বাছাবাছি, কোনো আহারের বিচার নেই, কোনো শুদ্ধাশুদ্ধের বিচার নেই, কিন্তু তিনি ধার্মিক নামে প্রচারিত। ফুকন্তি, ধূমপান করে, এরাও ধার্মিক। তাই এটা জানবে, এই তিলক আছে, তুলসীর মালা আছে, খোল বাজায়, করতাল বাজায়, কীর্তন গায়, কিন্তু নোংরা খায়। এটা হচ্ছে কলিকালের ধর্ম। এই কলিকালের ধর্ম নামে যত সব চলে, ভাগবত কহে সব পরিপূর্ণ চলে। হ্যাঁ, মন দিয়ে শুনবে, কারণ ধর্ম কথা শুনতে বসেছেন। শুনে রাখতে হবে যে আপনাদের চোখের সামনে এলে ধরে নিতে পারবে। হ্যাঁ, দেখলে ধার্মিক মনে হবে, কিন্তু ধার্মিক নয়। ডানায় কৃষ্ণ নাম লেখা। সাধুরা বাইরে নামাবলী গায়ে দেয়, হ্যাঁ, তুলসীর মালা পরে, কণ্ঠী মালা আর তিলক দেয়, তো দেখেই মনে হবে না যে ইনি ধর্মপ্রাণ মানুষ। এটা বাইরে ডানায় কৃষ্ণ নাম লেখা, কিন্তু নোংরা খায়। এই জন্য ভীম, এই কলিকালের ধর্ম হবে এই রকম, যা চেনা যাবে না কে ধার্মিক আর কোনটা ধর্ম। আমরা এদেরকেই গুরু করি, এদেরকেই সাধু মানি, এদেরকেই সেবা দিয়ে পুণ্য অর্জন হবে বলে মনে করি, না? চোখে চশমা কেন দিতে হয়? চোখে দেখা যায় না বলে। এই জন্য জ্ঞান কেন নিতে হবে? জানতে হবে কেন না আমার এটা চশমা। জ্ঞান অঞ্জন শলাকয়া চক্ষুরুন মিলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। সাধুগুরুর কাছে জ্ঞান নিতে হয়, সেই জ্ঞান চক্ষুর দ্বারা পৃথিবীতে আসল নকল, সাধু অসাধু চিনতে পারে। হ্যাঁ, আস্তে আস্তে চোখ দিয়েছেন, চিনতে পারো না? চোখ দিয়েছেন, চোখ পেয়েছো, পথ দেখতে পাও না, ভুল পথে চলে যাও। হ্যাঁ, এই হলো ভগবত না, এই হলো ভগবানের কীর্তন। ভগবান এটা বোঝাতে এসেছে। চোখ দিলাম, রাস্তা দেখতে পাও না, কুপথে চলে যাচ্ছ, বিষয় বৈভবের পথে কামান্ধ হয়ে ছুটে বেড়াচ্ছ। এসো বাহু তুলে সকলে হরি বল বলো, চক্ষুষ্মান হরি হরি বল রে, বল রে, হরি বল রে, 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 হরি বল রে, একবার হরি বল রে, হরি হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, একবার বল রে, বল রে, হরি বল রে, একবার বল রে, বল রে, হরি বল রে, হরি বল, হরি বল, হরি বল ভাই রে, হরি বল, হরি বল, হরি বল ভাই রে, ওই হরি বল, হরি বল, হরি বল ভাই রে, ওই হরি বল, হরি বল, হরি বল ভাই রে। কি বলে নামি বিনে কলিকালে
আর গতি নাই রে। হরি নাম বিনা কলিকালে আর গতি নাই রে। হরি নাম বিনা কলিকালে আর গতি নাই রে। হরি নাম বিনা কলিকালে আর গতি নাই রে। বল দে হরি বল দে। হরি বল। হরি বল দে একবার হরি বল দে। বল দে হরি বল দে। হরি হৃদয় গৌর হরি বল। একবার বল দে হরি বল দে। একবার বলো রে হরি বলো রে। ওগো হরি বল দে একবার হরি বল দে। বল দে হরি বল দে। একবার হরি বলো রে একবার হরি বলো রে। বলো রে হরি বলো রে। হরি বল ভাই। একবার হরি বলো ভাই। কেবল হরি নামে উদ্ধার দিল জগাইয়ার মাথা। হরি নামে উদ্ধার দিল জগাইয়ার মাথা। এই 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 হরি নামে উঠা দিল জগাইয়ার মাথা। একবার বল দে হরি বল দে। একবার বলো রে হরি বলো রে। হৃদয় গৌর হরি বল। হরি বলো রাধা মাধব কি। আরেকটু জোরে হবে কি? বলো রাধা মাধব কি। ওদিকের হলো কি না, পঞ্চ পাণ্ডবের কথা হচ্ছিল তো। 5 ভাই হয়ে গেছে। এই কেউ দেখাচ্ছে 2জন হয়েছে। আমি যখন বলি যে 5 ভাই হয়ে গেছে, অনেকেই কিন্তু মাথা নাড়ছে। মানে আমি যদি বলি যে আমি কি হরিনাম বন্ধ করে দেব, দাও। আর একটু গাইব, গা। মানে তার কোনো যায় আসে না। তাহলে আপনি কেন এসেছেন? আমাকে ডাকছে, নিমন্ত্রণ দিয়েছে, প্রসাদ দেবে। এখানে যে কীর্তন হবে আমি জানি না, কখন খাবো কি করব সেটাই আমি ভাবছি। আরে বাবা, খাবার এমন একটা জিনিস যেখানেই যাও, ভাগ্যে যদি থাকে না, ভগবান আঁচলে লুকিয়ে রাখবে। আর যদি তাড়াহুড়ো করে লাফিয়ে যাও, নাও পেতে পারো, ঠেলাঠেলি হয়ে পুকুরে পড়ে যাবে। কে তাই যাই হোক, যুধিষ্ঠির মহারাজের কথা হয়ে গেল ভীমের কথা। অর্জুন বলছে যে প্রভু, আমি একটা দৃশ্য দেখলাম। সেটা কি? একটা গাভী, মানে একটা গাভী সেই সদ্য একটি বাছুর প্রসব করেছে। বলে ভালো কথা, কিন্তু মা বৎসটির গা চাটছে, আদর করছে। করতে করতে যেইখান দিয়ে জিভ দিয়ে গা চাটছে, সেইখানে রক্ত ঝরা শুরু হলো। আশ্চর্য, রক্ত ঝরতে ঝরতে বাছুরটা
মরে গেল। মানে কৃষ্ণ, আমি কি বলবো, এই দৃশ্যটা দেখে আমি আশ্চর্যান্বিত হয়ে গেছি। এটা কি এমন মা আদর করলো, এমন মা স্নেহ করলো, এমন মা ভালোবাসলো, বাছুরটা মরে গেল। আচ্ছা কৃষ্ণ, এর রহস্যটা কি, কেন এটা দেখলাম? ভগবান কৃষ্ণ বললেন, অর্জুন, এটা কলিকালের দৃশ্য হবে। কি হবে না, কিরকম মা হবে, কিরকম বাবা হবে, এটা কলি তোমাকে দেখিয়ে দিবে। বলে সে কি কথা? হ্যাঁ, কলিকালের মা বাবা কেমন হবে, মানে কেমন ভাবে সন্তানকে মানুষ করবে, কেমন ভাবে মেরে ফেলবে, এটা ও দেখিয়ে দিল। কলি দেখিয়ে দিল মা বাবা এতই তাকে মানুষ করতে চাইছে, সে মরে গেল অকাল। যারা হরিনাম শুনছেন, আমার ধারণা আপনারা খুব মন প্রাণ দিয়ে শুনছেন, বোঝার চেষ্টা করছেন। বুঝুন, এই জগতে দেখতে পাবেন বর্তমানে যে ছেলে মেয়েদের শিক্ষা, মানে এত বইপত্র। একটা 3 বছরের ছেলে মেয়ে, সে নিজে বইতে পারে না, তার মা বাবা স্কুলে মানে ব্যাগ বইয়ে দিয়ে আসে। কিন্তু সেই ছেলে মেয়েগুলোকে কিভাবে পড়াচ্ছে, তোকে নম্বর তুলতে হবে। বিদ্যাসাগরের রচনা, বিবেকানন্দের রচনা, ঈশ্বরচন্দ্রের রচনাটা তোকে ভালো করে পড়তে হবে, নাহলে মেরে খাবে। তোকে নম্বর, সবচাইতে বেশি নম্বর তুলতে হবে। এই জায়গাটা একজনা মা বলে কিনা সন্দেহ, যে তুই পড়াশুনো যেমন কর, বিবেকানন্দের মতো একজন আদর্শ মানুষ হ। বলে না, নম্বর তুলতে হবে। কেন? যার যত বেশি নম্বর হবে, সে একটা বড় সার্ভিস পাবে, 2 হাতে টাকা রোজগার করবে। এই জন্য মা বাবা চায় নম্বরটা ঠিক করে তুলতে হবে, কিন্তু চরিত্রটা যদি 3 নম্বর হয় কোনো যায় আসে না। তাহলে কি হলো? গাভী যেমন বাছুরকে গা চাটতে চাটতে তাকে মেরে ফেললো, এক কলিকালের মা বাবা তেমনি সন্তানকে অনেকদিন আগে মেরে ফেলেছে। যে বিবেক, যে চরিত্রটা শিক্ষা দিতে হয়, সেটা মা বাবারও নাই, আর ছেলে মেয়েকেও দিতে পারলো না, শুধু নম্বরের দৌড়ে ছুটাছুটি। এই জন্য ছেলে মেয়েরা রোজগার করতে পেরে গেছে, কিন্তু বিবেক হারিয়ে ফেলেছে। তাই তাদেরই হাতে মা বাবা তাড়া খাচ্ছে, মা বাবাকে ঘর থেকে বের করে দিচ্ছে, বৃদ্ধাবাসে রেখে আসছে। তারা কারা? যার জ্ঞান নাই, বিবেককে অনেকদিন আগে আপনি মেরে ফেলেছেন। তাকে এ শিক্ষা দেননি, তাকে দিয়েছেন শুধু নম্বর তুলতে হবে। তাকে চরিত্রবান হতে বলেননি, তাকে আদর্শ একটা মানুষ হতে বলেননি। অর্জুন, এটা কলিযুগে হবে, এইভাবে পৃথিবী ধ্বংস হবে। মানুষ মানুষের যন্ত্রণায় মরে যাবে। প্রতিটি সংসারে অর্থের অভাব নাই, কিন্তু শান্তির অভাব আছে। তার কারণ হচ্ছে এই বিদ্যার অভাব। মহাপ্রভু কলিযুগের মানুষকে যে বিদ্যা দিতে এসেছে, আচরণ করুন, গ্রহণ করুন। আপনার বাড়িতে অর্থ না থাক, খেতে না পান, শান্তি বিরাজ করবে। সেটা কি? মহাপ্রভু শিখিয়েছে। মহাপ্রভু শিখিয়েছে প্রতিদিন ছেলে মেয়ে স্ত্রী পুত্র সবাইকে নিয়ে হাতে তালি দিয়ে নিয়ম করে কীর্তন করো, আর সবাইকে সবাই প্রণাম করো। তদ্বৃদ্ধি প্রণিপাতেন। যে বাড়িতে ধর্মাচরণ হয়, আধ্যাত্ম বিদ্যা আলোচনা হয়, ওই বাড়িতে উদ্ধত কেউ হয় না। ওই বাড়িতে বাবা মাকে কেউ তাড়িয়ে দিতে পারে না, কারণ তারা ধর্ম
জানে। এই যে দেখুন, এই যে একটা ছেলে মানে ঘর থেকে বেরোতে গিয়ে বাবার পায়ে পা লেগে গেছে, উচ্চ মাধ্যমিকে পরীক্ষা দিয়ে এলো। বাবা বলছে, খোকারে বড় দুঃখ পেলাম। বল কেন? বলি তুই বাইরে যাচ্ছিস, আমার পায়ে পা লেগে গেল, একটা নমস্কার করলি না, এ তুই কোন শিক্ষায় শিক্ষিত হলি? ছেলে কি বলছেন একটু মন দিয়ে শুনুন। ছেলে কিন্তু ঠান্ডা মাথায় বলছেন, বাবা পরশুদিন দেখলাম ঠাকমার পায়ে, ঠাকমা বুঝেন তো, ঠাকমা মানে বাবার মা, এরকম তো নাকি? আমি এটা খুব ভালো বুঝিনি। হ্যাঁ, পরশুদিন দেখলাম যে ঠাকমার পায়ে তোমার পা লেগে গেল, তুই কথা, তুমি তো ঠাকমাকে প্রণাম করলে না। এবার কোন স্কুলে পড়াবে? কোন স্কুলে পড়াবে? কোন কলেজে পড়াবে? আসল স্কুলটা তো সংসার, এখানে তো মানুষ গড়ার কারখানা। আপনার চরিত্র ঠিক নেই, আপনি কি করে শিক্ষা দেবেন? এই জন্য যদি একটা ভালো মা হয়, বাবা হয়, তাদের ভালো সন্তান হবে। আর যদি মা বাবা ঠিক না হয়, গাছের গোড়ায় যদি গলদ হয়, তাহলে ফল ভালো হবে কি করে? তাই জন্য কৃষ্ণ কথা শুনুন, চৈতন্য সত্তা জাগরিত হবে। অচৈতন্য জীবের জন্যই তো চৈতন্য মহাপ্রভু হরি নাম এনেছেন কলিকা। আহারে মুরাদে হারে মুরাদে মধু কৈট বাদে গোপাল গোবিন্দ মুকুন্দ। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ কুঞ্জরে। হারে মুরাদে মধু কৈট বাদে গোপাল গোবিন্দ মুকুন্দ। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। তাই গৌর হরি হরি বল। হারে মুরাদে মধু কৈট বাদে গোপাল গোবিন্দ মুকুন্দ। বল হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। আয় হারে মুরাদে মধু কৈট বাদে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। বল হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মা জগদীশ দক্ষ। যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মা জগদীশ রক্ষ। যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মা জগদীশ দক্ষ।
যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয় মাম জগদীশ্বর। আহরে মুরারে মধু কৈট বারে গোপাল গোবিন্দ মুকুন্দ। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ। গাই গৌর হরিব। ধারি লাল কি। পাঁচজন হয়ে গেল কি? কটা হলো? বাবা, আপনারা মোটেই হড়কে দিচ্ছেন না, আর ধরে ধরে রেখেছে, গুনে গুনে রেখেছে। এত কথা বলছি, ভুলে নাই রাস্তাটা, ঠিক আছে, এটাই ভালো। তাহলে কি হলো? তিনজন অর্জুন হয়ে গেল। আর নকুল বলছে, কৃষ্ণ যদি অনুমতি দাও তাহলে আমার ব্যাপারটা একটু। হ্যাঁ 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 বল। বলে জানো কৃষ্ণ, আমি মানে যে রাস্তায় গেলাম 6টা কুয়ো, কুয়ো কুয়ো মানে যাতে জল থাকে, এই 6টা কুয়ো, তার 4টাতে জল আছে, 2টোতে নেই। মানে আমি অভিভূত যে না থাকলে 6টাতেই থাকবে না, এক জায়গায় 4টাতে আছে, 2টোতে নেই। আমার মাথায় ঢোকে নাই এই তত্ত্বটা কি। কৃষ্ণ বললেন এটাও কলিকালে হবে। বলে কিরকম? কলিকালে এটাই হবে, এই ধর্মের নামে ঢাক বাজবে, ধর্মের নামে ঢাক বাজবে। ঢাক মানে কি? ধর্মের নাম করে পাঁটা বলি হবে, ধর্মের নাম করে খাওয়া দাওয়া হবে, ধর্মের নাম করে হই হুল্লোড় হবে, ধর্মের নাম করে এই লোক দেখানো, এই লাইটিং মাইটিং, মানে ভীষণ রকম হবে। এই যেমন দেখেন না, দুর্গা ঠাকুর দেখতে গিয়ে দুর্গা ঠাকুরের কটা হাত জানে না। উ বাবা গু, কি দেখে, অথচ বাড়িতে বলছে দুর্গা ঠাকুর দেখতে যাচ্ছে। দুর্গা ঠাকুর দেখতে গিয়ে প্যান্ডেল দেখে তো দুর্গা ঠাকুরের কটা হাত বলে আমি জানি না, আমি তো দেখিনি। তার মানে কি, এই যে ধর্ম, মায়ের পুজো, কিন্তু মায়ের পুজো, মাকে প্রণামটাও করার, জুতো তো খোলে না, ছুট বুট পরে, বলবো না, ছেড়ে দেবো বাবা, লিপস্টিক দিয়ে, সে তো কি কাণ্ড। মা দুর্গার চাইতে দামি শাড়ি পরে গেছে তার মেয়ের। মা দুর্গার শাড়ির দাম কত? যারা গেছে তার সামনে, মা দেখলে চমকে যাবে যে মা কোন মার্কেট থেকে কিনেছে। তো এটারই নাম ওইটা, এই বাইরে ভরং লোক দেখানো ধর্ম, এই লোক দেখানো কালোবাজারি, ধুমধাম হই হল, আসল ধর্মটা হলো না। এই ঠিক তাই, মানুষের জীবনে সবকিছু থাকবে, 4টাতে জল আছে, এ সবগুলি পাবে, 2টো খালি। 2টো খালি মানে কলিকালে সাধু সেবা হবে না, মা বাবা আদর পাবে না। কলিকালে এই 2টো কুয়ো শুকনো আছে, সাধু সেবা পাবে না, আর মা বাবার আদর হবে না। এই জন্য কলি জানিয়ে দিল এটা কলিকালে অভাব হবে, এই অনেক কিছু ঘটবে, সেখানে সাধুর ব্যবস্থা নেই। সাধুর জন্য চরণ ধৌতের জল নেই, সাধুর জন্য শুদ্ধভাবে মানে ভোগ লাগিয়ে তাকে প্রসাদ দেওয়া হবে, এমন ব্যবস্থা করা হয় না। অথচ বলাগুলো আমাদের উৎসবে এবারে 10,000 লোক ভক্ত খেয়েছে। ভক্ত কারা? যারা সবকিছু খায়, কোনোদিন তুলসীও দেয় না, যারা কৃষ্ণ নাম করে না, যারা ফুকন্তি, যারা গুরু আশ্রয় নেয় না, আমরা তাদেরকে খাইয়ে দিয়ে মনে করি যে আমাদের 10,000 ভক্ত সেবা করে দিয়েছে। ওরে 10 কোটির মধ্যে 10 জন কৃষ্ণ ভক্ত পাওয়া যাবে না, আর আমরা 10,000 খাইয়ে দিলাম।
এই জন্য মহাভারতে একটি কাহিনী আছে যে হাজার হাজার লোক খেয়ে গেল, কিন্তু জয় ঘন্টা কেন না? ভগবান কৃষ্ণ বলেছিলেন যারা খায় তারা খেয়ে গেল, যারা খাওয়ায় তারা আসেনি, তাই জয় ঘন্টা বাজে। যারা খায় মানে কি? যারা বলে খাবো, যারা বলে খেতে এসো, যারা বলে খাবে চলো। এই খাওয়া শব্দটা বৈষ্ণব জগতে নেই। বৈষ্ণব জগতে কি বলে? প্রসাদ পাবো, প্রসাদ পাবে চলো, প্রসাদ পাবে চলো, প্রসাদ পাবে। এই পাবে শব্দটা বলে, খাবে বলে না। ভাত খাবে কিন্তু প্রসাদ পাবে। এই জন্য যারা খায় তারা খেয়ে গেল, তোমার জয় ঘন্টা বাজবে কেন? যারা খাওয়ায় আগে দিলে, তারা আগে কাকে খাওয়ায়? গোবিন্দকে খাওয়ায়, গুরু বৈষ্ণবকে খাওয়ায়। এই জন্য কোটিতে গুটি সাধু আছে বলে পৃথিবী আছে, ভয়ঙ্কর ভূমিকম্প হয়নি। কেন না? ভগবান কৃষ্ণ বলে দিয়েছেন অনন্ত দেবের মাথার উপরে এই পৃথিবীটা আছে, সরষের দানার মতো। তা অনন্তদেব বলছে কৃষ্ণ এই পাপীর জন্য এত ভারী হয়ে গেছে পৃথিবী, আমি ধরে রাখতে পারবো না। কৃষ্ণ বলেছিলেন ছেড়েও দিও না। কেন? বলে ছেড়ে দিলে এখনো যারা কৃষ্ণ ভক্ত আছে তারাও পাতালে চলে যাবে, আমার ভক্তের অপরাধ। বলে অনন্তদেব বললেন তাহলে আমি কি করব? বলে মাঝে মাঝে ঝাঁকিয়ে রাখো, একটু নাড়িয়ে রাখো। এই 5 বছর আগে কি যেন এসেছিল, কেউ কারো গায়ে লাগবে না, স্বামী স্ত্রীও আলাদা শুইতে হবে। মনে রাখতে হবে বাবা, ইতিহাস এ জানিয়ে গেল, সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছে। দেখ এক ফুৎকারে মানুষকে, আর এই করোনা যদি না আসতো মাগো, এত কৃষ্ণ ভক্ত হতো না। ওই দিন থেকে তো বাড়তে শুরু করছে, করোনা কমে গেছে, হরি ভক্ত বেড়ে গেছে। কেন? এছাড়া আমাদের তো ইউটিউব চ্যানেলে হাজার হাজার ভক্ত বলে প্রভু আপনাকে চিনতাম না, হরি নাম কি জিনিস জানতাম না, ঘরের ভিতরে বসে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে আপনি বেরিয়ে গেলে, আর সেই থেকে বুঝে নিলাম হরিকে ছাড়া বাঁচা যাবে। এটাই এটাই এই যে আয়লা, লায়লা, হুদ হুদ, ফণি, যারা জীবনে হরি বলে না তারাও ওই সময় রাম 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 বলবি না রে। ভগবান কৃষ্ণ বলে দিয়েছে নাড়িয়ে রাখবে, মাঝে মাঝে ঝাঁকিয়ে রাখবে, দেখবে সব বাছাই হয়ে চলে আসবে। হরি বলবে না, ওরে জম আছে পিছে, পালাবি কোন দিকে নিতাই? কৃষ্ণ মুরারি হে গিরিধারী, তোমারি চরণে আমি সব শক্তি নাই। কৃষ্ণ মুরারি হে গিরিধারী, তোমারি চরণে আমি সব শক্তি কৃষ্ণ মুরারি হে গিরিধারী, তোমারি চরণে আমি সব শুনছিলাম। কৃষ্ণ মুরারি ও গিরিধারী, তোমারি চরণে আমি সব শক্তিলাম। ওই যা ছিল আমার সবই তোমায় দিলাম, যা ছিল আমার সব তোমায় দিলাম, যা ছিল আমার
সবই তোমায় দিলাম, যা ছিল আমারই সব তোমায় দিলাম। কৃষ্ণ মুরারি হে গিরিধারী, তোমারই চরণে আমি সব সপিলাম। কৃষ্ণ মুরারি হে গিরিধারী, তোমারই চরণে আমি সব সপিলাম। তোমারই চরণে আমি সব সপিলাম। ওই তোমারই চরণে আমি সব সপিলাম। তোমারই চরণে আমি সব সপিলাম। ওই তোমারই চরণে আমি সব সপিলাম। কৃষ্ণ মুরারি হে গিরিধারী, তোমারই চরণে আমি সবই সপি। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারই চরণে আমি সব সপিলাম। হে কৃষ্ণ মুরারি হে গিরিধারী, তোমারই চরণে আমি সব সপিলাম। বলো বৃন্দাবন বিহারী লাল কি। তাহলে 5 জন হলো কি? আপনারা কি মোটেই ভুলবেন না? আচ্ছা ঠিক আছে, হয়ে গেল। সহদেব পর্যন্ত হলো। নকুল শেষকাল বললেন, দাদা কৃষ্ণ আমার বিষয়টা একটু বলবো। বলো। আমি হাঁটতে হাঁটতে একটা পাহাড়ের কাছে চলে গেলাম। পাহাড়ের চূড়া থেকে একটা পাথরের টুকরো নিচের দিকে নামছে। এবার তুমি ভাবো কৃষ্ণ, ওপর থেকে যদি কোনো পাথর, কোনো ভারী জিনিস পড়ে, তার গতি ক্রমশ বাড়ে। তো বাড়তে বাড়তে অনেক গাছপালা ভেঙে গেল, ঘর বাড়ি ভেঙে গেল। সে নামছে, নামতে নামতে দেখি হঠাৎ থেমে গেল। দেখি সে কোনো গাছে লেগে নয়, কোনো পাথরে আটকালো না, সামান্য তৃণলতা তার ডগায় লেগে পাথর আটকে গেল। ভাবতে মানে অবাক লাগে, একটা এত বড় পাথর ঘাসের ডগায় লেগে তার গতি রুদ্ধ হয়ে গেল। এর মানেটা কি? এর রহস্যটা কি? এর পিছনে কারণ কি? তো ভগবান কৃষ্ণ বললেন, এই তোমাদের মানে কি বলবো, 5 ভাইয়ের মধ্যে তুমি একটা ভালো কথা বললে, তোমার কথাটা আমার ভালো লেগেছে। কেন? বলে এটাই কলিযুগের পক্ষে সবচাইতে ভালো কথা। তা কৃষ্ণ এর মধ্যে ভালোটা কি? বলে ভালোটা কি বোঝালো জানিস? কলি কলি এই রঙ্গটা করে দেখালো। কি বোঝাতে চাইলো? বলল এই আগে যেগুলো বলেছি এগুলো সব খারাপ, এই কলিযুগে সব কান্নার কারণ, দুঃখের কারণ, এগুলো ঘটবে। কিন্তু একটা জিনিস ভালো আছে কলিকালে, সেটা কি? পাথর নামতে নামতে ঘাসের ডগায় আটকে গেল। এর মানেটা কি? এর মানে হচ্ছে মানুষের অধঃপতন হচ্ছে, নিচের দিকে নামছে ক্রমশ, নিচের দিকে। অত্যাচারী, ব্যভিচারী, অন্যায়কারী, চরিত্রহীন, লম্পট, চোর, চৌর প্রবৃত্তি, নানা অত্যাচারে জর্জরিত এদের অধঃপতন হচ্ছে। কিন্তু একটা জিনিস কলিকালে ভালো, কেউ যদি একবার ভগবানের চরণে শরণ নেয়, হানিতাই গৌর বলে কাঁদে। পাথর যেমন ঘাসের ডগায় লেগে আটকে গেল, তেমনি মহাপাপী, তেমনি মহা অপরাধী, সে যত বড় পাপী হোক না কেন, যদি পড়তে পড়তে একবার হানি তাই গৌর বলতে,
কালার দোষ নিধি রাজন্যস্তি ঝে কুমান গুণ। এই হলো কলিকালের মহাগুণ। হরিনাম গ্রহণ করলে তার পূর্বের সব পাপ তাপ ভগবান গ্রহণ করে নেয় আর তাকে দিব্য জীবন যাপন করার সুযোগ। এই জন্য এই কলিকালের পক্ষে এই কথাটি সবচাইতে গুরুত্বপূর্ণ। কৃষ্ণ বললেন, পঞ্চপাণ্ডব তাড়াতাড়ি রাজ্য গুটিয়ে নাও, আমি যেদিন চলে যাব সেদিন থেকে কলিযুগ শুরু হবে। 125 বৎসর ভগবান লীলা পুরুষোত্তম পৃথিবীতে ছিলেন। যেদিন থেকে তিনি চলে গেলেন সেদিন থেকে আমাদের কলিযুগ শুরু হল। এখন আমরা সেই কলিযুগের মানুষ, ভক্তমণ্ডলী মায়েরা, এই ঠিক মিডিল পয়েন্ট। আরে কলিযুগ শুরু হবে আর দাপর যুগ চলে যাবে, এই রকম সময়ে বৈবস্বত্ব মন্বন্তরে ভগবান কৃষ্ণ এসেছিলেন পৃথিবীতে। সেখানকার থেকে একটি লীলা আমরা সাধন করব, যা কিছুক্ষণের জন্য আমরা জীবনকে ভগবত ধর্মে প্রবৃত্তি করে দেব। আরে চলো মন গঙ্গা যমুনার তীর, চলো মন গঙ্গা যমুনার তীর। পুরী চলো মন গঙ্গা যমুনার তীর, ওই চলো মন গঙ্গা যমুনার তীর। আরে চলো মন গঙ্গা যমুনার তীর, ওই চলো বন গঙ্গা যমুনার তীর। গঙ্গা যমুনা নির্মল পানি, গঙ্গা যমুনা, গঙ্গা যমুনা নির্মল পানি, গঙ্গা যমুনা শীতল হওয়া তো শরীর। আরে চলো মন গঙ্গা যমুনার তীর, আরে চলো মন গঙ্গা যমুনার তীর। 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 হরি বল। একটা কথা আপনাদের বলি, সেটা হলো আপনারা যারা এত মনোনিবেশ করে, আচ্ছা তার আগে একটা বলিনি, বৃন্দাবন যদি যেতে হয়, এই আপনারা যারা বসে আছেন আপনারা তো যাবেনই, কিন্তু যারা দাঁড়িয়ে আছেন তারা কি বৃন্দাবন যেতে পারবে? পারবে? পারবে না। আরে বাবা, বাসে যে সিটে বসে থাকে সেও কলকাতা যাবে, আর যে দাঁড়িয়ে আছে সেও যাবে। তো যারা এত মানুষ দাঁড়িয়ে আছেন ভাগ্যবান, কত কষ্ট করে হরিনাম শুনছেন। আর যারা জায়গা পেয়ে বসে গেছে তাদের মধ্যে অনেকে কিন্তু টাল দেওয়া শুরু করে দিয়েছে, বলে এমনিতেই ঠান্ডা পড়েছে, চারদিকে বেশ গরম গরম লাগছে, হ্যাঁ টাল দেবে। কিন্তু যারা দাঁড়িয়ে আছে টাল দিতে পারবে না, তারা কষ্ট করে শুনছে, একই জায়গায় যাবে। আরে চলো মন গঙ্গা যমুনার তীর, চলো মন গঙ্গা যমুনার তীর। গঙ্গা যমুনা নির্মল পানি, গঙ্গা যমুনা নির্মল পানি। গঙ্গা যমুনা যমুনা, গঙ্গা যমুনা নির্মল পানি, গঙ্গা যমুনা
গিরিমন পানে শীতল সদি আরে চলো মন গঙ্গা যমুনা কুতি চলো মন গঙ্গা যমুনা কুতি আরে চলো মন গঙ্গা 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 যমুনা। বলো রাধা মাধব কি, বলো আরো জোর করে বলুন মদন গোপাল কি। কষ্ট হচ্ছে কি, হচ্ছে না তো? তাহলে বল, আমি আপনাদের একটা সুখবর দেব। সুখবরটা হলো এটাই, আপনার যেভাবে কীর্তন গাইছেন হাতে তালি দিয়ে, এইভাবে যদি করেন তাহলে আমি কথা দিলাম আগামীকাল আপনাদেরকে আমি কৃষ্ণ দর্শন করিয়ে দেব। খুব ভালো লাগলো। কি আনন্দ, কৃষ্ণ দর্শন করবে। কিন্তু বিপদ আছে কি, কৃষ্ণ দর্শনের পরে আর কিন্তু কেউ বাড়ি ফিরতে পারবে না। কৃষ্ণকে দেখলে আর কাউকে দেখতে ইচ্ছে করবে না। তখন কি হবে? হ্যাঁ, তখন কিন্তু অনেকে কেটে যাবে, বলে তাহলে পরে যাবে। বৃদ্ধ হলে তো আরে চলো মন গঙ্গা যমুনা কুতি পুরী চলো গঙ্গা যমুনা কুতি চলো মন গঙ্গা যমুনা কুতি। হংসধ্বজ রাজা, মহাভারতে উল্লেখিত আছে। হংসধ্বজ রাজা কথা দিলেন প্রজাবিন্দুকে, আপনাদের আমি কৃষ্ণ দেখিয়ে দেব। একবারে পাক্কা কথা, কীর্তনেই ভগবানকে লাভ করা যায়, আর অন্য কোনো তপস্যায় পাওয়া যায় না। কেবলই কীর্তন, সেই কীর্তনের দ্বারাই আপনারা ভগবানকে দর্শন করবেন। যদি আমার কথা শুনে বলবো, বলি যেটা, সেটা কি, আমার ছেলে নাম তার সুধন্যা, ও আগামীকাল মানে গতকাল শ্রী যুধিষ্ঠির মহারাজের অশ্বমেধের অশ্ব মানে ঘোড়া ধরে নিয়েছে। তাতে লেখা আছে, তার মাথায় লেখা আছে, ভারতবর্ষে হস্তিনাপুরের রাজা সম্রাট একচ্ছত্রপতি যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞ করছে। এ ঘোড়াটা ছেড়ে দিলাম, যে ধরবে সে মরবে। এটা পড়ার পরে ছেড়ে দিলে বাঁচবে, ধরলে যুদ্ধ হবে। অর্জুন এই ঘোড়ার পিছনে আছে, অর্জুনের সঙ্গে যুদ্ধ করে ত্রিভুবনে কেউ পারে না, তা যে ধরবে সে মরবে, এটা লেখা আছে। কিন্তু আমার ছেলে, আমি হংসধ্বজ রাজা, হ্যাঁ, আমি সাহস দিয়েছি, আর আমার ছেলে সেই ঘোড়া ধরে গাছে বেঁধে রেখে দিয়েছে। তখন প্রজারা বলছে তাহলে তো যুদ্ধ হবে, আর অর্জুনের হাতে আমরা মরে যাব। হ্যাঁ, মরে তো যুদ্ধ হলেও মরবে, আর না হলেও মরবে কিনা, এমনিতেই মরবে। তো সে জায়গায় যদি অর্জুনের সঙ্গে যুদ্ধ করে মরে যাই, তাতে লাভ আছে, লাভ আছে। গরিব হতে পারো, এক মুঠো খাবে, কিন্তু তবু অন্যায় করো না, কাউকে ঠকিও না। কারণ যে লোক ঠকাচ্ছে ও মরবে, আর যে সৎ পথে আছে সেও মরবে। যেমন একটা দৃষ্টান্ত দিই, তাহলে আর তফাৎ কি? দুজনেই তো মরবে, ঠিক কিনা? না, তফাৎ আছে। কিরকম না, একটা বিড়াল দেখেছেন কেউ? আমার মনে হয় বিড়াল দেখেন না। হ্যাঁ, সে মা রেগে গিয়ে বলে বিড়াল আবার দেখে। একদম একদম একদম, হ্যাঁ, বিড়াল দেখেছে। বিড়াল যখন ইঁদুর ছানা ধরে, ইঁদুরের বাচ্চাকে ধরে, আপনার বলুন তো ইঁদুরের বাচ্চার কি আনন্দ হয়? মোটেই না। সে বলে আর আমার মায়ের সঙ্গে দেখা হবে না, আমার ভাই বোনের সঙ্গে দেখা হবে না, আর এবার আমায় মরতে হবে। তাই ইঁদুর কাঁদে। সেই বিড়াল তার নিজের বাচ্চাকে মুখে ধরে। বলুন বিড়াল বাচ্চা কি ভাবছে?
একই মুখে ইঁদুর ছানা, একই মুখে বিড়াল ছানা। ইঁদুর ভয়ে কাঁদে, কিন্তু বিড়াল ছানা আনন্দে হাসে। কেন? আমার মা আমাকে ধরে নিয়ে যাচ্ছে, পড়ারও ভয় নাই, মরারও। এটা ভাবতে হবে। সৎ পথে থেকে মরে গেল, হচ্ছে বিড়াল ছানা, আর মরলো ইঁদুরের মতো ভয়ে মরল, সে হচ্ছে অসৎ ব্যক্তি। এই মৃত্যু মহাকাল হচ্ছে বিড়াল। এই বিড়ালের মুখে, মহাকালের মুখে সবাই যাবে, কিন্তু গতিটা কি? ইঁদুর ছানার মতো কাঁদতে কাঁদতে মরতে হবে। আর যদি সৎ পথে থাকে, হাত তুলে বলবে নিতাই গৌর হরি বল। ঠিক কিনা? আপনারা লক্ষ্য করবেন, বাস্তবটা দেখবেন। বাস্তবটা কি? কোন ধনী মানুষকে বলুন, দাদা কেমন আছে? ও তখন নিঃশ্বাস ফেলে বলবে, আর বলো না দাদা, টেনশন। এই 6 বছর বয়স, স্ত্রীর সঙ্গে মামলা চলছে, ট্যাবলেট খেয়েও ঘুম ধরে না। ধনী বলছে ব্যবসাটা ডাউন চলছে, তাই আর ভালো লাগছে না, মরার জন্য ইচ্ছে হচ্ছে। এইবার আপনারা, আপনাদের দেশে অনেক গরিব বৈষ্ণব আছে, সাধু আছে, তাকে বলুন একবার আপনি কেমন আছে? ও 2 হাত তুলে এক গাল হেসে বলবে, গৌর গোবিন্দের কৃপায় আমার কোনো অসুবিধা। একদম পাক্কা। এটা দেখে নেবেন আপনাদের দেশে, ঘরে কাছে পিঠে মিলিয়ে নেবেন। শান্তিতে কে আছে, আনন্দে দিন কাটাচ্ছে কে? যিনি সত্যমেব জয়তে। সত্য স্বরূপ উপার্জন করো, সৎ পথে করো। কারণ আপনারা জানেন, যে উপার্জন আমরা করি টাকা পয়সা, সেই টাকা পয়সাতে লেখা আছে সত্যমেব জয়তে। হ্যাঁ কি না? তাহলে আপনারা জানেন, তাতেই লেখা আছে রোজগার করো, সৎ পথে করো, অসৎ পথে যেও না। তাহলে দুর্যোধনের মতো, আর ধৃতরাষ্ট্রের মতো, শকুনির মতো, কর্ণের মতো অকালে প্রাণ দিতে হবে, রোগড়ে রোগড়ে এ জীবন কাটা। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, ও রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। আর জীবনে মরণে গতি নাহি মোহ, জীবন যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোহ যুগল কিশোর। ওই রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। জীবনে মরণে আরে গতি নাহি মোহ, জীবনে মরণে গতি নাই মোর। জীবনে মরণে আর গতি নাহি মোর। জীবনে মরণে গতি নাই মোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। ওই রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। আয় রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। হইল রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। কৃষ্ণ কৃহা কি? তাহলে সবাই কৃষ্ণ দেখবেন কি? আচ্ছা, একটা কথা আছে, কান টানলে, আচ্ছা আপনি কি কান টানাটানি করেন নাকি কারো? তাহলে জানলেন কি করে? হ্যাঁ, কান টানলে তত্ত্বটা কি? তত্ত্বটা হচ্ছে এরকমই, ভক্ত
ভক্ত হচ্ছে কান, ভগবত ভক্ত তারা হচ্ছে কান, আর ভগবান হচ্ছে মাথা। কান টানলে, ভক্তকে ধরলে ভগবান আপনাতে। তাহলে এখানে লীলায় কি দাঁড়ালো? লীলায় দাঁড়িয়েছে ভক্ত হংসধ্বজ রাজা বলছে আপনাদেরকে কৃষ্ণ দেখাবো। কেন? যে ঘোড়াটা ধরেছি তার পিছনে অর্জুন আছে, অর্জুনের সঙ্গে যুদ্ধ হলে ওকে এমন মানে জ্বালা দেব, যন্ত্রণা দেব, ওই কাঁদতে কাঁদতে কৃষ্ণকে ডাকবে, আর কৃষ্ণ এসে গেলে আমরা দর্শন করে জীবন। কি ভালো লাগছে? ভালো লাগছে? তাহলে কথাটা শুনে নেন। আগামীকাল সকাল 7টায় সকলে স্নান করে, মালা চন্দন করে, নূতন কাপড় জামা পরে পুরুষরা যুদ্ধ করবে, মেয়েরা দর্শন করবে, বালক বালিকা। সকাল 7টায় সকলে উপস্থিত হবেন কিনা? হাত তুলে বলবেন, হরিধ্বনি করবেন। যদি কেউ, অনেক লোকে হাত তোলে না, এইরকম তুলে মানে কি বলে, অর্জুনের হাতে তো মরেই যাব, তখন আর কৃষ্ণ দেখবো কবে? এই জন্য হাত তোলে না। না না, ভয় নাই, কৃষ্ণ দেখবেন, তারপর যদি মরেন পরের জন্মে কৃষ্ণ ভক্ত হয়ে জন্ম নেবেন। কি হ্যাঁ বলো, কানাইয়া লাল কি? তাহলে সব ঠিক হলো কি? কথা দিলেন কি? দিলেন। কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা যখন মিটিং হয় দেখবেন, যখন আলোচনা হয় দেখবেন, অনেকেই মেনে নেয়, আবার অনেকে ওইখানে একজন ছিল, তিনি আবার জাতিতে ব্রাহ্মণ, তার পা একটা খোড়া। তিনি আরেকটা জিনিস দেখবে, অনেকে চশমা পরে কিন্তু উপর দিয়ে দেখে, চশমা উপর দিয়ে। এদের কিন্তু দৃষ্টি খুব খারাপ, এদের মতলব খারাপ। দেখবেন চশমা পাওয়ার বালা, এ তো চোখে দেখার জন্য, কিন্তু চশমা যদি পরবি উপর দিয়ে কেন দেখবি? ওরে বাপরে, এরকম সমাজে দু একটা থাকলেই জয় দিতাই জ্বালিয়ে ছেড়ে দেবে। হ্যাঁ, তা সেই ওই মানে হংসধ্বজ রাজার সভায় একজন ব্রাহ্মণ ছিল। যখনই বললেন যে 7টায় আসতে হবে, সকাল 7টায়, যদি 5 মিনিট কেউ দেরি করে তাহলে তাকে এই গরম তেলের উপরে ঝাঁপ দিয়ে পড়ে মরতে হবে। শুনতে পেয়েছেন মা? উঠতে পারবেন তো সকালবেলা? আচ্ছা, সেটা মনে রাখবেন, নাহলে তেল ফুটবে তাতে। এখন সেই সময়ই ব্রাহ্মণ, এই যে কি সুন্দর শিবের মতো লাগছে, দেখুন মুনি ঋষির মতো, যেন জটা আছে, ভারী সুন্দর। কত বৈচিত্র্যময় পৃথিবী, এত লোক এখানে হরিনাম শুনছি, কেউ কারো মতো নয়, সব আলাদা আলাদা। আলাদা আলাদা কি না? কারো মুখের সঙ্গে কারো মুখের মিল নাই, কারো মতের সঙ্গে কারো মতের মিল নাই, কারো চলার পথ এক নয়, আলাদা আলাদা। এই হলো বৈচিত্র্যময় পৃথিবী। কি তা এই যে বলে, মহারাজ আপনার জয় হোক। বলে, তুমি কি কিছু বলবে ব্রাহ্মণ? বলে, আমার বলার ওই একটাই কথা, যে আইনটা আপনি পাশ করলেন, 7টা 5 মিনিট হয়ে গেলে তাকে এই তপ্ত তৈলে পড়ে মরতে হবে। আপনার ছেলে যদি লেট করে, তখন কি হবে? রাজা বলে, দেখো তুমি ব্রাহ্মণ মনে করে দিয়ে ঠিক করেছো, আইন যখন পাশ হয়
না আইন কাউকে বাদ দিয়ে নয়, সকলের জন্য এক আইন। তো যদি আমার ছেলে সুধন না, আমার প্রাণের প্রিয় ছেলে, সে যদি লেট করে একই এটাই লাগলো ভালো, লাগলো ভালো, লাগলো ভালো, লাগলো ভালো, কথা শুনে আমার লাগলো ভালো, ওই না কথা শুনি আমার লাগলো ভালো। লাগলো ভালো, ওই না লাগলো ভালো, কথা শুনে আমার লাগলো ভালো। কথা শুনে আমার লাগলো ভালো। হ্যাঁ, সময়ে সবকিছু দেখা যাবে। এখন রাত্রিটা কাত। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামি রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নামি রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ওগো ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নামি রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। যেজনা 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 শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণী রে। ওই না যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। হরি প্রভাত সময় কালে সুচিরাঙ্গিনা মাঝে কারিগর নাচি যাবে আইরে। প্রভাত সময় কালে সচির আমিনার মাঝে কারিগর নাচিয়া বেড়ায় রে। ওই না প্রভাত সময় কালে সুচিরাঙ্গিনা মাঝে কারিগর নাচি যাবে আইরে। প্রভাত সময় কালে সচির আমিনার মাঝে কারিগর নাচিয়া বেড়ায় রে। জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেমে দাতা। জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেম দাতা। ওই জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেমে দাতা। সচি মাতা গৌরাইলা প্রেম দাতা। ঘরে ঘরে হরি নাম বিলাই রে। ঘরে ঘরে হরি নামি লাই রে। ঘরে ঘরে হরি নাম বিলাই রে। ঘরে ঘরে হরি নাম বিলাই রে। ঘরে ঘরে হরি নামি লাই রে। ঘরে ঘরে হরি নামি লাই রে। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে কারিগর নাচিয়াবে রাই রে। প্রভাত সময় কালে সচির আঙ্গিনার মাঝে কারিগর নাচিয়া বেড়ায় রে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। আপনারা বলবেন হরে কৃষ্ণ হরে।
শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম। জবা কুসুম শঙ্কাশং কশ্যপেয়ং মহাদ্যুতিং ধন্তারিং সর্ব পাপগ্নং প্রণতস্মি দিবাকরম। দিবাকর ভক্ত সুধীগণ, সকাল হয়ে গেল। মহারাজের বলা ছিল সকাল 7টা, আগে পৌঁছে যেতে হবে। 7টা 5 মিনিট যে দেরি করবে রাজদণ্ড পেতে হবে, তপ্ত তৈলে ডুবে যেতে হবে। সকালবেলায় ভক্ত সুদন্যা স্নান করে তিলক মালা পরে যুদ্ধের জন্য তৈরি হয়ে গেলে। মা 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 কোথায়? এখানে। মা প্রণাম, চরণে প্রণাম। মা সকালবেলা তোমাকে প্রণাম করার সুযোগ পেলাম। হ্যাঁ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি করিয়সি। মায়ের আশীর্বাদ থাকলে অপরাজয় হয় না। মা আশীর্বাদ করো। আমি কোথায় যাচ্ছি জানো মা? জানি জানি। আজ তুমি যুদ্ধে যাচ্ছ, তা তুমি কি আশীর্বাদ চাও? মা আজকে ইম্পর্টেন্ট যুদ্ধ, মানে খুব জরুরি। সেটা কি? রাজ্য পাওয়ার জন্য নয়, ধন সম্পদ পাওয়ার জন্য নয়। বলে তাহলে খোকা আজকের যুদ্ধ মনুষ্য জন্মের বিজয়ী, জীবন সার্থক হবে মা আজকের যুদ্ধ। মানুষ তো সকলেই যুদ্ধ করছে, সংসারে লড়াই করে বেঁচে আছে, কিন্তু এ লড়াই কোন দিকে যাচ্ছে? কিসের জন্য মানুষ এত খাচ্ছে? কি পাবে এরা? একটি পুত্র, একটি কন্যা, একটি বাড়ি, একটি গাড়ি, এ কি তোমার সঙ্গে যাবে? এটাই কি মনুষ্য জীবনের লক্ষ্য? না, মনুষ্য জীবনের লক্ষ্য হচ্ছে ভগবানকে পাওয়া, ভগবত প্রাপ্তি হওয়াই হচ্ছে মনুষ্য জীবনের। হ্যাঁ বলো রাধে রাধে, শ্যাম মিলা দে রাধে রাধে, গলি গলি মে রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে। হ্যাঁ, আর বাকিটা শেষের দিকে বলবো। হ্যাঁ, ওদিকে হয়ে যাক। কি হলো বললে? তা মা আশীর্বাদ করো। হেরে যাওয়াটা বড় কথা নয়, ভগবানকে যেন দর্শন করে মরতে পারে। দেখ বেটা, আমার সবই ভালো লেগেছে, একটা জিনিস খারাপ লাগছে। অর্জুনকে আজ পর্যন্ত কেউ হারাতে পারে না, দেবতারাও পারে না। তা তুমি তার সঙ্গে যুদ্ধ করবে, তার মানে তুমি আর বাড়ি ফিরবে না। এই যে প্রণামটা করছো, এটা তোমার শেষ প্রণাম বাবা। এই হলো আমার মা। মা এ শেষ, কি আবার একটা প্রণাম হবে? ওটা বড় কথা নয়। মানুষ হচ্ছে ক্ষণস্থায়ী, ক্ষণভঙ্গুর। হ্যাঁ, মানুষ হচ্ছে কি নশ্বর দেহ প্রাপ্তি, এখনই আছে এখনই থাকবে না। তাও যদি আমার হয় যে এটাই শেষ প্রণাম, আমি গোবিন্দকে দর্শন করব, এটাই আমার মা জীবনের সঙ্গে। আপনি আশীর্বাদ করুন, আমি যাই, দেরি হয়ে যাচ্ছে। বাবা বলে দিয়েছেন 7টা 5 মিনিট হয়ে গেলে তেলে পড়ে মরতে হবে। আচ্ছা বলুন তো, যারা বিবাহিতা, মাকে প্রণাম করার পরে আর কি কাউকে বলার আছে? আর তো কেউ নাই। হ্যাঁ, সাহস করে বলেন না, কি আছে? আপনার ঘরের লোক তো নাই। বউ, ভগবান, না না, ভগবানের কাছে তো আমি যাব। এই প্রণাম করাটা, মাকে প্রণাম হয়ে গেল, বিদায় চাওয়া হয়ে গেল, এরপরে কি আর কেউ আছে তাকে বলে যেতে?
একটু লজ্জা টজ্জা রেখে বলতে হয় না? বউ বউ করছেন এত লোকের সামনে, লোক কি বলবে? বউ পাগল লোক কি বলো রাধা মাধব কি, একটু ইঙ্গিতে বলতে হয়। এত খোলাখুলি বলে তাহলে আর প্রেম থাকে না। প্রেম সবসময় গোপনে রাখতে, তবে প্রেম বাড়বে। হ্যাঁ, আর না হলে খোলাখুলি হলে দু একদিন পরেই পুরনো হয়ে যাবে। এই জন্য প্রেম যত গোপনে রাখবে তারা তত সুখী হবে, তত বৃদ্ধি পাবে। হ্যাঁ, তাহলে কি হলো? মায়ের পরে একজন আছে যা পুরুষের কাছে অত্যন্ত কর্তব্য, তার ধর্ম পত্নী সহ ধর্মিনী। ভক্তমণ্ডলী মায়েরা, এখন সুধন্যা তার স্ত্রীর কাছে গেল, প্রভাবতী প্রভাবতী, এই দেখো আমি তোমার দুয়ারে এসেছি। স্বামী, আমিও রেডি। এই তোমার জন্যই মন্দিরে পুজো দিচ্ছিলাম, তোমার জন্য। ভোর থেকে উঠে তোমার জন্যই মালা গেঁথেছিলাম, কারণ আমি জানি আজ তুমি যেখানে যাবে এটাই তোমার শেষ যাত্রা, তুমি আর আসবে না, তাই মালা গাঁথছিলাম। এখানে যারা আমার মায়েরা হরিনাম শুনছেন, তা আপনাদের তো শুনতে হবে। সীতা দেবীর কথা যদি না শুনবেন, কোনোদিন ভালো মানুষ হতে পারবেন না। দ্রৌপদী, কুন্তী, তারা, মন্দোদরী, সাবিত্রী, এদের কথা যদি আপনারা না শুনেন, স্বয়ং বিবেকানন্দ বলছেন, তাহলে আমার মায়েরা চরিত্র রাখতে পারবে না। তাই শুনে নে, এই মেয়েটা কি বলছে দেখে, যা একেবারে আলাদা, আর আলাদা বলেই তো তার স্বামী আলাদা, এত বড় স্বামী। আমি জানতাম তুমি আসবে, আমি এও জানি এটাই তোমার শেষ আশা। আমার সঙ্গে তোমার শেষ দেখা। আচ্ছা প্রভাবতী, আমি বুঝে নিলাম তুমি ঠিকই ধরেছ, এটা আমার শেষ আশা। তার জন্য কি তোমার কোনো অনুশোচনা হবে না? তুমি দুঃখ প্রকাশ করবে না? তুমি কাঁদবে না? হে গিরিনারী কৃষ্ণ মুরারি, কথা তুমি ব্রজে দিগোপাল, দেখা দাও গিরিধারী না। হে গিরিধারী কৃষ্ণ মুরারি, কথা তুমি ব্রজেরি গোপাল, দেখা দাও গিরিধারী না। এ গিরিধারী রাজি রানী মীরা, রাজি রানী মীরা কাঁদে তোমার লাগিয়া, পথে পথে ঘুরে মীরা হরিনাম লইয়া। রাজি রানী মীরা কাঁদে তোমার লাগিয়া, পথে পথে ঘুরে মীরা হরিনাম লইয়া। হে ওগোনা তুমি পথে
বলে দাও কথা তুমি ও গো না তুমি পথে বলে দাও মীরা কাঁদে তোমার লাগিয়া কথা তুমি গেলে ধারিয়া হে গিরি ধারি কৃষ্ণ রাধি কোথা তুমি ব্রজে রে গোপাল দেখা দাও গিরি ধারি নিতাই গৌর হরিব স্বামী যেটা বলার সেটা বলিনি সময় নাই সেই মেয়েরা কাঁদে যাদের মায়া কাঁদে যারা জানে না যারা গরিয়সী তারা কাঁদে না যারা জানে তত্ত্বটা যে তুমি আমার স্বামী এটা আমি গর্বিনী যার স্বামী শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছে যার স্বামী গোবিন্দ দর্শন করতে যাচ্ছে সে নারীর কত ভাগ্য কত সৌভাগ্যবতী কত সে আনন্দময় হে দিদি বলো কৃষ্ণ রাধে দেখা দাও ব্রজের কথা তুমি গেলে আমি বড় অবাক হয়ে গেলাম প্রভাবতী তোমার কথা শুনে তুমি অন্যান্য নারীর চেয়ে আলাদা এটাই তো দরকার নারী চরিত্র বেজায় কঠিন নারী ডোবাতেও পারে নারী ওঠাতে পারে নারী সৃষ্টি করতে পারে নারী ধ্বংস করতে পারে মা দুর্গা ধ্বংস করেছিলেন মা দুর্গাই আবার বিশ্ব জননী রূপে সবাইকে সৃষ্টি করেছেন তাই এই জগতের নাম মায়া প্রপঞ্চ এই পৃথিবীতে পুরুষ যা পারে না তা নারী পারে কিন্তু নারী যদি না জানে সে তো নারীতে জড়িয়ে যাবে এই জন্য আমার মায়েদের বন্দনা করি মাগো কালী পূজা না করে যদি আপনাদের পূজা করতে পারি জীবন ধন্য দুর্গা পূজা না করে যদি আপনাদের পূজা করা যায় কেন প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে হায় রে অন্ধ চিনিস নে খড়ের প্রতিমা পুজিস রে তোরা মাকে তো তোরা পুজিস প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে প্রতিমার মাঝে এই প্রতিমা বিরাজে হায় রে অন্ধ চিনিস নে মাকে তো তোরা বুঝিস নে এই হলো আমাদের দশা অন্ধ মাকে চিনতে পারি না সে সত্তা কোথায় প্রতিটি মায়ের মাঝে সেই মা বিরাজ করছে এখনো মূর্খ কালী পুজো করে চাঁদা তুলে দুর্গা পুজো করে চাঁদা তুলে নিজের মাকে প্রণাম করে না গর্ভধারিণী মা যার মধ্যে সেই মা লুকিয়ে আছে ভালো লাগলো তাহলে আমি আসি প্রভাবতী তোমার আসি তোমার এই মানে কি বলবো তোমার এই মন্তব্য শুনে আমার খুব ভালো লাগলো কিন্তু স্বামী আমার যে একটা চাওয়া আছে কি চাওয়া আমার চাওয়া হলো তুমি তো আর আসবে না অর্জুনের সঙ্গে যুদ্ধ করে কোনো দেবতা পারে না তুমিও পারবে না তাই আমার অনুরোধ
আমাকে একটি সন্তান দিয়ে যেতে হবে। প্রভাবতী, তুমি বোধহয় জানো না যে বাবা বলে দিয়েছেন 7টা 5 মিনিট হয়ে গেলে আমাকে তপ্ত তৈলে পড়ে মরতে হবে। তুমি এখন আমাকে বলছো সন্তান চাই চাই। তুমি কৃষ্ণ পাবে, আমি কি পাবো? তুমি তো ধন্য হয়ে গেলে। আমার জীবনে তুমি কৃষ্ণ ছিলে, আমি তোমায় পুজো করতাম, আমি তোমায় প্রণাম করতাম, আমি তোমার সেবা দিতাম। তুমি যদি চলে যাও আমি কার সেবা দেব? তাই তোমার ঔরসে, তুমি যেমন কৃষ্ণ ভক্ত, আমি তোমার ঔরসজাত সন্তান চাই, যে কৃষ্ণ ভজন করবে, আমাকে উপদেশ দেবে, আমার অন্তিম কালে হরি নাম শোনাবে, আমি নাম শুনে মুক্তি পেয়ে চলে যাব পৃথিবী ছেড়ে। যদি আমি কোনো অন্যায় বলে থাকি আমাকে ক্ষমা করে দাও, তুমি চলে যাও। আর যদি আমি ন্যায় মতো বলি তাহলে তুমি আমাকে পুত্র দাও। আসলে কি জানো প্রভাবতী, ধর্ম বড় সূক্ষ্ম বিষয়। কোনটা যে ধর্ম আর কোনটা যে অধর্ম মানুষ গুলিয়ে। তাই যাক, আমার যা হবার তাই হবে। তোমাকে আমি সন্তান দেব। জামা কাপড় খুললে, যুদ্ধের পোশাক পরিবর্তন করলে, মিলন হলো। মিলন হওয়ার পরে আবার স্নান করলে, স্নান করে আবার সাজলে। প্রভাবতী চন্দন দিয়ে সাজিয়ে দিলে, দিয়ে হাসতে হাসতে বলছে দেরি করো না, দেরি করলে খুব খারাপ। কাজ হয়ে গেছে, ধর্ম পালন করেছো, এইবার আমিও ভগবানকে জানাই তোমার যেন ইচ্ছা পূরণ হয়। যা, হ্যাঁ, হৃদয় গৌর হরিব। এই জন্য ভুলটা পত্নীদের নয়, আমাদের কি নির্বাচন করায় ভুল। আজ আমাদের এত যন্ত্রণা কেন? উত্তমে উত্তম, অধমে অধম। আসলে আমরা এই যখন বিয়ে করব না, পাগল হয়ে পড়ি। আমরা রূপ দেখে এই পিপিলিকার পাখা গজায়, ঝাঁপ দেয় কোথা আগুনে। এই আমরাও তাই, রূপ দেখলে মনে করি এর মতো আর। এই জন্য ভোগান্তি হয় তাদের যারা এরকম ভুলটা করে। চিনতে হবে কাকে নিয়ে জীবন সঙ্গিনী করা যায়, কাকে নিয়ে ধর্ম আচরণ করা যায়, কাকে নিয়ে শান্তিতে থাকা যায়। ছাগলের মতো কামে জর্জরিত হলে তোমাকে ছাগল হয়ে যেতে হবে। তাই একটু সংযত হও, একটু ধৈর্য রাখো, আর দেখো, খোঁজো তোমার পক্ষে কে উপযুক্ত। না হলে তোমাকে পুড়ে মরতে হবে যদি রূপ দেখে পড়ে যাও। রূপ চিরদিন থাকবে না, রূপের কোনো পূজা হয় না, পূজা হয় গুণের, গুণের পূজা হয়। এই জন্য গুণ যার আছে তাকে সঙ্গিনী করো, যার মধ্যে নিগুণা আছে তাকে সঙ্গিনী করো না। তাহলে আমি আসি, তুমি ভালো থেকো। জীবনে যদি ফিরে আসি দেখা হবে, আর না হলে এটাই শেষ দেখা। আগাতিয়া মালতীর মালা দেব তোহার গলে, গাতিয়া মালতীর মালা দেব তোহার গলে, গাতিয়া মালতীর মালা দেব তোহার গলে, গাতিয়া মালতীর মালা দেব তোহার গলে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, ওই অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, ললিতা বিশাখায় আদি যত সখী বৃন্দ, ললিতা বিশাখায় আদি যত সখী বৃন্দ, ললিতা
যত সখী বৃন্দ, ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ, আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দ, আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দ, আজ্ঞাতে করিব সেবা চরণারবিন্দ, আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দ। আজ্ঞাতে করিব সেবা চরণারবিন্দ, করিব সেবা চরণারবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস, সেবায় অভিলাষী চাহে নরোত্তম দাস, সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস, সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস, সেবায় অভিলাষী চাহে নরোত্তম দাস, হায় হায় সেবায় অভিলাষ চাহে নরোত্তম। হরি বল। আরে কটা বাজছে রে? ঘড়ি আছে? তাহলে বুঝবি কি করে 7টা বেজেছে? একাল থেকে ঘড়ি আনবি, ঠিক আছে? হ্যাঁ, এখন ভক্তমণ্ডলী মায়েরা এদিকে অবস্থা খারাপ, এই মাকে বিদায় দিতে আর স্ত্রীকে সন্তান দিতে, তার কাছ থেকে বিদায় নিতে নিতে এদিকে 7:30টা পেরিয়ে গেছে। এই সেই লোক খেপে গেছে। সে লোক তো মানে কিছু লোক আছে দেখবেন, এই যে আমরা কীর্তন গাই না, সকলেই যে ভালো লোক তা না, এর ভিতরেও সেই লোক আছে, সে খালি কোথাও ভুল একটা পাবে সেটার দিকে ওত পেতে আছে। ভালো যে কত করছে কত বলছে ওটা দেখবে না, কোথায় একটা টুক করে ভুল ধরবে সে কাকের মতো বসে আছে থাকবে। আমরা কীর্তন গেয়ে গিয়ে এটা জেনে আসছি, তো এখানেও তাই, কত লোকে অপেক্ষা করছে সুধন না কখন আসবে, আর এ খালি ভাবছে দেরি কখন করবে, দেরি করলেই তেলে পড়তে হবে আর আমার জ্বালা জুড়াবে। সকলে ওকে প্রণাম করে, ওকে ভালো বলে, আমার সহ্য হয় না, তাই ওকে তেলে পুড়ে মরতে দেখলে আমার আনন্দ। মহারাজ একটা কথা বলি না? না বলি তো, বলি তাহলে বলি, তাহলে বলি, বলার কায়দা আছে গো। জরুরি কথাটা বলি বলি করে ধরে রাখতে হয়, তবে ইন্টারেস্ট বাড়বে। আর নাহলে ফটাং করে যদি বলে তোমার ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেবো, দূর হ। কথার কায়দা চাই, তাকে কি লাইনে আনতে হবে কথা কয়ে কয়ে, তবে তো বিয়ে হবে। হ্যাঁ, বলো রাধা রমন কি, তাহলে ওদিকের হলো কি না? না, ওই তেল গরমের কথা বলা যাচ্ছে। ব্রাহ্মণ বলছে মহারাজ তাহলে তেল গরম করি। বলে কেন? বলে আপনার ছেলে তো আসেনি, আসেনি মানে দেরি হলো, আর দেরি হওয়া মানে তেলে পড়বে, আমি তাহলে জ্বালানি দিই। দাও। ছেলে বলে তো আর পার পাবে না, কত আশা ছিল ওই ছেলেকে দিয়ে ভগবত দর্শন করবে, কিন্তু হলো না, হলো না বেটা। ও দেরি করলো, ও মরুক গে, লোকে দেখুক অন্যায়ের কি দণ্ড হয়, মরুক গে। হ্যাঁ, আর ঠিক সেই সময়ে সুধন্যা পৌঁছে গেল। রসনা রে হরিবন, হরিবন, রসনা রে হরিবন, ওরে রসনা রে হরিবল, হরিবল, রসনা রে হরিবল, রসনা রে হরিবন, রসনা রে। এই যে গান আর গাইতে হবে না, তোমার গান শেষ, এখন রেডি হয়ে যাও। তেল গরম হচ্ছে,
তেলে পড়ে মরতে হবে। আইন আইন, ন্যায় ন্যায়। তোমার বাবা ধার্মিক, হে সুধন্যা তুমিও ধার্মিক। ধার্মিক কোনোদিন মিথ্যে কথা বলে না, ধার্মিক কোনোদিন অন্যায় পথে চলে না। তা তুমি এখন তেলে পড়ে মরবে, রেডি হয়ে যাও। বাবা না না, তোমার মুখে বাবা ডাক মানায় না। আমি সবার সামনে বড় মুখ করে বললাম 7টার ভেতরে সবাই এসে যাবে। আমার ছেলে হয়ে তুমি দেরি করলে। আমি লোকমুখে খবর নিয়ে শুনেছি তুমি বৌমার সঙ্গে, স্ত্রীর সঙ্গে প্রেম আলাপ করছিলে। এই তোমার চরিত্র। বাবা, আপনি পিতা, আমি আপনার পুত্র, এই ভাষাটা আপনি প্রয়োগ করবেন না। আমি অন্যায় করেছি, তার দণ্ড হবে, কিন্তু আপনি অন্যায় কথা বলবেন না যে আমি আমার স্ত্রীর সঙ্গে প্রেমালাপ করছিলাম। দেখে, বিয়ে করেছি ধর্মকে সাক্ষী রেখে। সব পুরুষেরা বিয়ে করে অগ্নিকে সাক্ষী রেখে, দেবতাকে সাক্ষী রেখে। এটা ধর্ম নয়। তা আমার কাছে আমার ধর্ম স্ত্রীর বাক্য পালন করা। আমি সেটা করেছি। আমার স্ত্রী সে তো অনাথিনী নয়, সে কপটিনী নয়, দুরাচারী নয়, হে সতী সাবিত্রী, সতী সাধ্বী। তার বাক্য রাখা আমার কাজ। হ্যাঁ, আমি অন্যায় করে ফেলেছি, এখন আপনার যে তার দণ্ড আছে আপনি আমাকে দেবেন। ঠিক আছে, ঠিক আছে বেটা, জ্বালা। এই তেলটা ভালো করে গরম করো। আর সে ব্রাহ্মণ তখন বলছে মহারাজ কিছু মনে করবেন না, আমি আগে থেকে ফুটাচ্ছি। সুধন্যা, তুমি বড় মুখ করে বলতে ভগবান দেখিয়ে দেব। আজকে তোমার ভগবান দেখা দূরের কথা, তোমাকে তার আগে চলে যেতে হবে। দেরি করো না, ঝাঁপ দাও। ঠিক আছে, আমি প্রস্তুত। কারো জন্য কেউ অপেক্ষা করে না। এবার আমি চললাম। এই যখনই যাবে তখনই তার স্ত্রী এসে গেল, প্রভাবতী। স্বামী, এখনো তুমি ঝাঁপ দাও না? আশ্চর্য, তুমি তো এরকম পুরুষ না। যারা কাপুরুষ তারা ছলে বলে প্রাণ বাঁচাতে চায় না।